नमस्कार बंधुगण। किडनी स्टोन व्यथा सडनली स्टार्ट हो जाए, सडनली गायब हो जाए। ये व्यथा यूजुअली अपना कोमरे बगले और स्टार्ट हो आगे साइडे पिछावे रास्ता साइडे जाए। यूएसए किडनी फाउंडेशन देखेছে कि 10 মধ্যে একটা পেশেন্ট আপনার জীবনকালে एक ना एक बार किडनी स्टोन থেকে গ্রস্ত अवश्य হয়। तो अगर আপনার किडनी स्टोन হয়ে গেছে, আপনার পেন হচ্ছে, তো আপনি প্রথম কি করবেন? নিম্বু জল খাবেন और প্রচুর মাত্রাতে জল খাবেন। কিন্তু স্টোন হয়ে গেছে তো এটা শুধু पर्याप्त হয় না। ওটা ছাড়া আপনার মেডিকেল ট্রিটমেন্ট দরকার হতে পারে। তো কি কিডনি স্টোন হলে ঘরেলু উপায় या মেডিকেল চিকিৎসা কোনটা বেটার আছে, কোনটা ভালো আছে, আজকে এটাকে নিয়ে আমরা কথা বলবো। আমি ডক্টর মুকেশ কুমার বিজয়, সিনিয়র কনসালটেন্ট ইউরোলজিস্ট এন্ড এন্ডোলজিস্ট ইন কলকাতা। আমি কলকাতা ভবানীপুরে প্র্যাকটিস করি এট হিল কেয়ার সুপার স্পেশালিটি প্রাইভেট লিমিটেড। আর আপনার কিডনি স্টোন হয়েছে या আপনার কিডনি স্টোনের হিস্ট্রি আছে, তো আপনাকে নিম্বু বেশি করে খেতে হবে, জল বেশি করে খেতে হবে, রেড মিট जो मटन বিফ পোর্ক আছে ওটাকে কম খেতে হবে, কাঁচা নুনটাকে অ্যাভয়েড করতে হবে। ওটা ছাড়া আপনার ক্যালসিয়াম যে ডায়েটগুলো আছে ওটাকে ব্যালেন্স করতে হবে, যেরকম স্পিনিচ আছে, ক্যালসিয়াম অক্সিলেটে স্টোনগুলো ওটা দিয়ে হওয়ার চান্স থাকে। আপনার ড্রাই ফ্রুটটাকে একটু ব্যালেন্স করতে হবে। তো ये सब স্টোনটা কি করে ঘরেলু উপায়গুলো আপনার স্টোনটাকে ফর্মেশনকে প্রিভেন্ট করে, রিকারেন্সকে প্রিভেন্ট করে। স্টোন যে ফর্মেশন হচ্ছে ওটাকে গ্রোথটাকে স্লো করে দেয়, কিন্তু কিওর করে না। কিওর ডিপেন্ড করে আপনার কি স্টোনের সাইজ কি আছে, কি কোন টাইপের স্টোন আছে, কোন জায়গাতে আছে। অনেকবার স্মল স্টোন হয় তো ইউরোলজিস্ট আপনাকে কিছু মেডিকেশনগুলো দেয়, যেটা খেলে আপনার ছোট স্টোনটা বেড়ে যায়। অনেকবার স্টোনটা বড় হয় তো মিনিমাল ইনভেসিভ প্রসিডিউরগুলো লাগে। বাইরে থেকে সবই লিথোট্রিপসি নিতে পারেন, या ইউরোট্রোস্কোপি या আরআইআরএস দিয়ে या পিসিএনএল দিয়ে আপনার স্টোনটাকে বার করা হয়। তখন কথা হচ্ছে কি আপনার জন্য কি ভালো। अगर स्टोन अपना छोटो আছে तो मेडिकल ट्रीटमेंट, और बड़ो स्टोन আছে तो कुछ मिनिमल इनवेसिव ट्रीटमेंट चाहिए। सब स्टोन एक मतन হয় না। ক্যালসিয়াম অক্সিলেট স্টোন ইউজুয়ালি মেডিসিন দিয়ে হতে চায় না, মেডিসিন দিয়ে হয়ে যায় বাট ঘরেলু উপায় দিয়ে হতে চায় না। বাট ইউরিক অ্যাসিড স্টোনগুলো আপনার ঘরেলু ট্রিটমেন্ট দিয়ে ঠিক হয়ে যেতে পারে। আপনার ইউরিনকে অ্যালকালাইন করলে ঠিক হয়ে যাবে। আপনাকে ইউরিক অ্যাসিডকে ডায়েট কন্ট্রোল করে ইউরিক অ্যাসিডকে কম করলে হতে পারে। অনেকবার ইউরিক অ্যাসিড স্টোন বার করার জন্য মেডিসিন দিয়ে যেটা দিয়ে ইউরিক অ্যাসিডটা ব্লাডে কমে যায়, প্লাস ইউরিনকে অ্যালকালাইন করলে ইউরিক অ্যাসিড স্টোন বেড়ে যেতে পারে। তো লাস্ট কথা আছে কি আপনার এই কিডনি স্টোন হচ্ছে তো ওটা কি ঘরেলু উপায় ভালো কি মেডিকেল চিকিৎসা ভালো? আমি এটা বলবো এটাকে দুটোকে সন্তুলন নিয়ে চলতে হবে আপনাকে। क्या क्या अगर আপনার কিডনি স্টোন হয়েছে তো আপনার ডায়েটটা অবশ্যই চেঞ্জ করবেন তাকি স্টোনটা তাড়াতাড়ি বাড়বে না, ছোট কি ছোট হবে। ওটাকে মেডিকেল ট্রিটমেন্ট या মিনিমাম ইনভেসিভ প্রসিডিউর দিয়ে ওটাকে বার করা হবে। যখন আপনার স্টোন ফ্রি হয়ে যান তারপরে আপনার মেডিকেল ট্রিটমেন্টটা কি তো দরকার নেই, কিন্তু ঘরেলু ট্রিটমেন্টটাকে যে ঘরেলু উপায়গুলো আছে ওটাকে কন্টিনিউ করবেন তাকি আপনার ভবিষ্যতে স্টোন না হয়। তো আপনাকে এটা সন্তুলন নিয়ে বানিয়ে চলতে হবে कि किडनी स्टोने मेडिकल ट्रीटमेंट और घरेलू उपाय के মাঝখানে একটু সন্তুলন নিয়ে চলতে হবে। দুটো মিলিয়ে ট্রিটমেন্ট করলে আপনার কিডনি স্টোন হবার চান্সটা কমে যাবে। আমার এই ভিডিও আপনাকে ভালো লেগেছে তো শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। এই ভিডিওকে আপনার বন্ধু বান্ধবকে পাঠাবেন, क्योंकि 10টার মধ্যে একটা পেশেন্ট অবশ্যই কিডনি স্টোন থেকে সাফার করে। নমস্কার।